সিটেট সেপ্টেম্বর 2026। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার একটা প্রসেস দেখাতে, এবং এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপের বিষয় যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ লেখো। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, সেই সূত্রেই আজকের এই ভিডিও। তো চলো দেখে নেব কিভাবে ফর্ম ফিল আপ করবে। পাশাপাশি এই ভিডিওতে বলে দেব যে অ্যাপিয়ারিং স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, 25-27 সেশন অ্যাপ্লাই করতে পারবে কিনা, পাশাপাশি যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই তারা কি করবে, সমস্ত বিষয়টাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিটের সেপ্টেম্বর 2026 তার ফর্ম ফিল আপের বিষয়টা দেখে নেওয়া, পাশাপাশি তোমাদের বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও উত্তর দেব একে একে। তো চলো, প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে সেটা তুমি ফোন থেকেও ফিল আপ করতে পারো বা কম্পিউটার ল্যাপটপ থেকেও করতে পারো। তো কি করবে, অবশ্যই তোমার ফোনে বা ল্যাপটপে সে তুমি গুগল ক্রোম খুলে নিচ্ছ এবং সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাচ্ছ। তোমাদের citet.nic.in এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাচ্ছ এবং তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই দেখতে পাবে যে এই যে অ্যাপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর 2026 এতে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পরেই দেখো তোমাদের কাছে এই সারফেসটা ওপেন হবে। ওকে করবে, ওকে করার পরে তোমাদের কাছে আবারও এই সারফেসটা ওপেন হচ্ছে। সেখানে দেখো তোমরা তিনটে অপশন পাচ্ছ, একটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করা, তারপর হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে লগ ইন। তো আমরা যারা নতুন তারা অবশ্যই নিউ রেজিস্ট্রেশন করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমাদের কাছে আবার এই সারফেসটা ওপেন হবে যেখানে বিভিন্ন বিষয়গুলো দেওয়া রয়েছে, মানে কত কি ফিস থাকছে, কবে পরীক্ষা হতে পারে, ইনফরমেশন বুলেটিন ডাউনলোডের বিষয়, তোমাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এই সমস্ত বিষয়টা শর্ট করে এখানে দেওয়া রয়েছে। তো সেটা একবার থ্রু আউট করে নিচ্ছ। করে নেওয়ার পরে এই যে চেক বক্সে তুমি টিক দিয়ে দিচ্ছ এবং তারপরে ক্লিক হিয়ার টু প্রসিড করে নেব। এই ক্লিক হিয়ার টু প্রসিড করলেই দেখো তোমার কাছে একদম রেজিস্ট্রেশনের জায়গাটা ওপেন হয়ে গেল। সেখানে তুমি কি করবে না, পার্সোনাল ডিটেলস রয়েছে প্রথমে, সেখানে তোমার নাম লিখছো, তোমার বাবার নাম লিখছো, তোমার মায়ের নাম লিখছো, তারপর তুমি ডেট অফ বার্থ দিচ্ছ। ডেট অফ বার্থে প্রথমে ডে রয়েছে, মান্থ রয়েছে, ইয়ার রয়েছে, তারপরে জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে দেখো তোমার কাছে যে অপশনটা আসছে সেটা হচ্ছে আইডেন্টিটি টাইপ। আইডেন্টিটি টাইপে তোমরা কি কি দিতে পারবে না, ভোটার আইডি, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, তাছাড়া হচ্ছে যে কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড উইথ ফটোগ্রাফ কিংবা ড্রাইভিং লাইসেন্স। তো তোমরা যারা আধার কার্ড দিয়ে করতে চাইছো তারা এই এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এটা দেবে। আর যারা ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে করতে চাইছো তো সেটার অপশন রয়েছে। এবার হচ্ছে তোমাকে এখানে নাম্বারটা লিখতে হবে। তো তুমি আধার কার্ডের নাম্বার লিখে দিচ্ছ, তারপরে তোমার একইভাবে সেটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম পার্সোনাল ডিটেলস, একইভাবে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার কনফার্ম করলে তারপর তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হয়েছে অর্থাৎ তোমার অ্যাড্রেস। তো তুমি অ্যাড্রেসের জায়গাটা ফুলফিল করছো। তারপরে তোমার কাছে যেটা চাওয়া হয়েছে যে তোমার ইমেল অ্যাড্রেস, এবং ইমেল অ্যাড্রেস একদম লেখার পরে আবার সেটাকে কনফার্ম করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, এমন ইমেল অ্যাড্রেস দেবে যেটা কিন্তু তোমার চালু আছে, বন্ধ হয়ে গেছে এরকম ইমেল অ্যাড্রেস দেবে না। তো ইমেল অ্যাড্রেস দিচ্ছ, তারপরে মোবাইল নাম্বার দিচ্ছ। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও একইভাবে একবার তুমি মোবাইল নাম্বার দিচ্ছ, তারপরে আবার কনফার্ম করতে হচ্ছে। তারপরে তোমাকে যে কোনো আদার যদি কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে, সে ল্যান্ডলাইন নাম্বার হোক বা অন্য কারোর মোবাইল নাম্বার, সেটা তুমি দিয়ে দিতে পারছো। তারপরে দেখো রয়েছে যে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তুমি আবারও রিটাইপ করছো, যদি সেম হয় মানে পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে যদি তোমার সেম হয় তাহলে তুমি এখানে চেক বক্সে ক্লিক করে দেবে। তারপরে তোমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। তুমি এখানে একটা পাসওয়ার্ড চুজ করবে, তারপরে কনফার্ম করবে। তারপরে দেখো সিকিউরিটি কোয়েশ্চেনে রয়েছে। সিকিউরিটি কোয়েশ্চেনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, তো তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা প্রশ্ন বেছে নেবে। বেছে নেওয়ার পরে তুমি এখানে উত্তর লিখবে। উত্তরটা লেখার পরে তোমাকে কি করতে হবে না, এখানে ক্যাপচা দিয়ে ফিল আপ করতে হচ্ছে। ক্যাপচাটা দিয়ে দিচ্ছ, তারপরে সাবমিট করবে। এরপর চলো আমরা দেখে নিই যে সাবমিট করলে কি আসছে। সাবমিট যেই তুমি করবে সঙ্গে সঙ্গে
সঙ্গে তোমার কাছে এই বিষয়টা ওপেন হবে। সেখানে কি বলছে না, তুমি একবার ভালো করে দেখে নাও যে রেজিস্ট্রেশন ফর্মটা তোমার ঠিকঠাক রয়েছে কিনা, তুমি ডিটেলস ঠিকঠাক দিয়েছো কিনা। যদি তুমি ভুল দিয়ে থাকো তাহলে তুমি এডিট রেজিস্ট্রেশন ফর্ম করবে, আর যদি তুমি ঠিক দিয়ে থাকো তাহলে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। তো এখানে ক্লোজ করে দেবে যদি তোমার ঠিক থাকে। ক্লোজ করার পরেই তোমার কাছে আবারও রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। এরপর তুমি ভালো করে মিলিয়ে দেখে নিচ্ছ তোমার সবকিছু ঠিক আছে কিনা। যদি দেখো তোমার পার্সোনাল ডিটেলস ঠিক আছে, চেক বক্সে তুমি টিক দিয়ে দাও। তারপর যদি তুমি দেখো তোমার অ্যাড্রেস ঠিক রয়েছে, তোমার বাকি যে বিষয়গুলো পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো ঠিক রয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু ঠিক রয়েছে, তাহলে এখানে তুমি ক্লিক করে দিচ্ছ, চেক বক্সে টিক দিয়ে দিচ্ছ, তারপরে আই এগ্রিতে ক্লিক করছো। আই এগ্রিতে ক্লিক করার পরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে কিন্তু তোমার মোবাইলে একটা পাসওয়ার্ড চলে যাবে, ওটিপি চলে যাচ্ছে। তো তুমি সেই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছ, তারপরে কি করছো, সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম। যেই তুমি সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম করছো তোমার ফোনে আবারও একটা মেসেজ যাবে তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। তো তারপরে তোমার কাছে এই সারফেসটা ওপেন হবে, যেখানে একদম কোণে দেখবে তোমার নাম লেখা আছে, তোমার অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে, এবং তারপর দেখো রেজিস্ট্রেশন ফর্মের জায়গায় কমপ্লিটেড দেখাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট এবং ফি পেমেন্টের জায়গায় ইনকমপ্লিট, এবং এখানে আবারও অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে। তো তুমি দেখে নিলে, তারপরে দেখবে কি না ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করছো। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে আবার এই বিষয়টা ওপেন হচ্ছে, যেখানে কি থাকছে না কন্ট্যাক্ট ডিটেলস, যেটা তুমি অলরেডি দিয়ে দিয়েছো তাই তোমার কমপ্লিট দেখাবে। তারপরে থাকবে পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাপ্লাই ফর ডিটেলস, কোয়ালিফিকেশন, তারপরে ফটোগ্রাফ সিগনেচারের আপলোডের জায়গায়, তারপরে ফাইনাল সাবমিট। তো এইগুলো একে একে তোমাকে পূরণ করতে হবে। তো প্রথমেই কি থাকবে না পার্সোনাল ডিটেলস, এই যে নিচে পার্সোনাল ডিটেলস রয়েছে এতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এই পার্সোনাল ডিটেলস এর ফর্মটা ওপেন হবে। সেখানে কি কি দিতে হবে না, তোমার নাম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে, বাবার নাম, মায়ের নাম, এগুলো সমস্ত কিছু আগে তুমি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করে এসেছো, তাই এই পোর্শনগুলো তোমার দেওয়া থাকছে। তাহলে তোমাকে কি করতে হবে না, তোমার দেখো এই যে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দিচ্ছ, ক্যাটাগরি লিখে দিচ্ছ, তুমি জেনারেল, ওবিসি, এসসি, এসটি সেটা তুমি সিলেক্ট করছো। তারপরে কনফার্ম ক্যাটাগরি করতে হবে। কনফার্ম ক্যাটাগরির পরে দেখবে যে তুমি যদি জেনারেল ছাড়া অন্য কাস্টের হও তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন আইডির নাম্বারটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে পিডব্লিউডি সংক্রান্ত জিজ্ঞাসা করছে, যদি তুমি পিডব্লিউডি হও সেই তথ্য দিচ্ছ। দেওয়ার পরে দেখাচ্ছে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তুমি কি কোথাও কাজ করো তাহলে তুমি লিখবে, যদি এক্সপেরিয়েন্স হও আর যদি ফ্রেশার্স হও তাহলে ফ্রেশার্স লিখে দিচ্ছ। তারপরে এই যে ক্যাপচা তোমাকে এখানে দিতে হচ্ছে, তারপরে তুমি আবার সেভ অ্যান্ড নেক্সট করছো। সেভ অ্যান্ড নেক্সট করলেই তোমার কাছে এরপর আসবে অ্যাপ্লাই ফর, তুমি কিসে অ্যাপ্লাই করতে চাও সেই বিষয়গুলো, মানে পেপার 1, পেপার 2 না বোথ পেপার, এই বিষয়গুলো এখানে আসছে। তো চলো একে একে দেখে নিই কিভাবে কি করবে। তো প্রথমেই অ্যাপ্লাইং ফরে তোমার কাছে অপশান আসবে যে তুমি পেপার 1 দিতে চাইছো, পেপার 2 দিতে চাইছো না বোথ দিতে চাইছো, তো তুমি সেটা সিলেক্ট করলে। তারপরে ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে কি চুজ করতে চাইছো তুমি দেবে। তুমি যদি বাংলা চুজ করো বা ইংলিশ চুজ করো বা সংস্কৃত চুজ করো বা হিন্দি চুজ করো সেটা দিচ্ছ। ল্যাঙ্গুয়েজ 2তে ওই ল্যাঙ্গুয়েজ 1-এ যেটা তুমি চুজ করলে সেটা না, অন্য একটা তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তুমি দেখবে টোটাল 27 ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই তার মধ্যে তোমাকে 2টো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হচ্ছে। করলে তারপরে হচ্ছে তুমি যদি পেপার 1-এ করো সেখানে পেপার 1-এর ক্ষেত্রে তুমি কি কি দিচ্ছ সেটা থাকবে। তারপরে হচ্ছে পেপার 2, পেপার 2 এর ক্ষেত্রে তোমরা জানো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স দিতে হয়, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের কি করতে হয় না সোশ্যাল সায়েন্স দিতে হয়। তো সেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করার পরে তোমার কাছে আসবে যে মিনিমাম কোয়ালিফিকেশন ফর ক্লাস 1 to 5, আর যারা ক্লাস 6 to 8 এর জন্য দিচ্ছ সেটা থাকবে, যারা বোথ দিচ্ছ তো দুটো এখানে অপশান আসবে। এবার আমরা দেখে নেব এই কোয়ালিফিকেশনের জায়গাটা। দেখো যদি আমি প্রথমে বলবো পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য কি লাগছে। দেখো প্রথমেই যে 1 নম্বর অপশানটা দিয়েছে সেখানে রয়েছে যে এইচএস এ তোমার 50%, তার সাথে 2 বছরের ডিএলএড। তারপরে 2 নম্বরে যেটা দিয়েছে না তোমার 45% এইচএস এ, তার সাথে তোমার ডিএলএড। তো
তো তুমি যেটা সিলেক্ট করতে চাইছো অবশ্যই সিলেক্ট করবে কি না তোমাদের 1 এইচএসএ 50%, তাহলে 1 এ কি আছে না এইচএসএ 50%, এইচএসএ 50% আর তার সাথে হচ্ছে ডিএলএড, এই হচ্ছে তোমার 1। তাহলে তুমি এখানে এই যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ক্লাস 1 to 5 সেখানে তুমি 1 নম্বর সিলেক্ট করে দিচ্ছ। এবার চলো দেখে নিই আমরা 2 নম্বরে ঠিক কি থাকছে। 2 নম্বর অর্থাৎ ক্লাস পেপার 2 এর জন্য, এটা হচ্ছে তোমার পেপার 2, পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য, আপারের জন্য কি কি থাকছে দেখো, যে গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর পারসুইং of 2 years of diploma in education, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন সেটা পাস হয়ে গেছে এবং তার সাথে তোমার 2 বছরের ডিএলএড, এবং দেখো এখানে পারসুইং কথাটা লেখা আছে, আগেরটাতে পেপার 1 এও কিন্তু পারসুইং এটা লেখা আছে, তার মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কিন্তু বসতে পারছো। তাহলে একে কি রয়েছে, একে রয়েছে এইচএস নয় সরি এখানটা একটু ভুল লিখলাম, একে তোমাদের রয়েছে গ্র্যাজুয়েশন তার সাথে ডিএলএড, তাহলে যারা দুটো পেপারে ফিল করছো তারা 1 নম্বর দেবে। 2 এ কি আছে দেখো, 2 এ রয়েছে অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড পাস্ট অর পারসুইং ব্যাচেলার ইন এডুকেশন, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে 50% থাকলেও হবে, তার সাথে 2 বছরের বিএড থাকতে হবে, সেটা পাস বা পারসুইং, অর্থাৎ যারা বিএডে এখনো পাস করনি, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট বিএড এর ক্ষেত্রে তারা কিন্তু দিতে পারছো, যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই, যাদের মাস্টার্সে 50% আছে তারা কিন্তু পেপার 2 তে বসতে পারছো। তাহলে 2 নম্বরে কি লিখলাম, 2 নম্বরে লিখবো গ্র্যাজুয়েশন অর এমএ, সেখানে 50% থাকতে হচ্ছে, তার সাথে হচ্ছে বিএড থাকতে হবে, আর বিএডটা অবশ্যই অ্যাপিয়ারিং হলেও হবে, মাস্টার্স এই পারসুইং হলেও হবে। তবে এক্ষেত্রে এই যে এমএ লিখেছি মানে ভেবো না যে এমএসসিরা দিতে পারবে না বা এমকমরা দিতে পারবে না, সবাই দিতে পারবে, এটা এমএ মানে আমি মাস্টার্সকে বোঝালাম। তারপরে দেখো থাকছে যে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড পাস্ট অর পারসুইং স্পেশাল বিএড, যারা স্পেশাল বিএড করেছে তারাও কিন্তু বসতে পারছে, অপরদিকে পেপার 1 এর ক্ষেত্রে যারা স্পেশাল ডিএলএড করেছো তারাও বসতে পারছো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে পেপার 2 এর ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সাথে যাদের ডিএলএড রয়েছে তাদের গ্র্যাজুয়েশনের কোনো মার্কসের বিষয় নেই, তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা থাকলেই তুমি পেপার 2 তে বসতে পারছো, আর যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% রয়েছে, তার সাথে বিএড যারা ভর্তি হয়েছো জাস্ট অ্যাপিয়ারিং স্টুডেন্ট বা পাস করে ফেলেছো তারাও কিন্তু বসতে পারছো। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার না হয় আবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো চলো তাহলে এখানে কি ফিল আপ করছো দেখে নিও, 1 করবে না 2 করবে, যারা ডিএলএড তারা 1 করছো, 1 হচ্ছে ডিএলএড দের জন্য আর 2 হচ্ছে বিএড দের জন্য, এইটুকুনি জাস্ট মনে রেখো, ঠিক আছে। আর ওইদিকে পেপার 1 এর ক্ষেত্রে আমরা কি করব, যাদের এইচএস এর সাথে ডিএলএড রয়েছে তারা 1 করব, ক্লিয়ার। এরপরে আমরা যাব হচ্ছে সাবজেক্ট অফার ফর পেপার 2। পেপার 2 তে তুমি কি নেবে, আগেই যেটা বললাম তুমি ম্যাথ অ্যান্ড সায়েন্স নেবে না সোশ্যাল সায়েন্স নেবে সেটা তোমাকে চুজ করতে হবে। তো যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্স করবে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স করবে। এরপর হচ্ছে দেখো কোয়ালিফাইং এক্সাম, কোয়ালিফাইং এক্সামের জায়গায় যাদের ডিএলএড করা রয়েছে তারা ডিপ্লোমা ইন এডুকেশন করবে, আর যাদের বিএড রয়েছে তারা ডিগ্রি ইন এডুকেশন করবে। তাহলে আবার বলি, যাদের ডিপ্লোমা রয়েছে মানে ডিএলএড, ঠিক আছে, ডিএলএড যাদের ডিএলএড রয়েছে তারা ডিপ্লোমা, আর ডিগ্রিটা কাদের জন্য, ডিগ্রিটা হচ্ছে বিএড দের জন্য, ক্লিয়ার এই বিষয়টা। এরপর হচ্ছে ওটা যেই তুমি ফিল আপ করবে তারপরে আসবে হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলসের জায়গায় আমরা দেখব, দেখো প্রথমেই রয়েছে পাস স্ট্যাটাস, তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং, কোর্স নেম,
তারপরে বোর্ড ইউনিভার্সিটি, রেজাল্ট মোড, ইনস্টিটিউট পিনকোড, এই বিষয়গুলো। তো চলো একে একে দেখে নেব কিভাবে ফিল আপ করবে। পাস স্ট্যাটাসে তুমি যদি পাস করে যাও তাহলে অবশ্যই পাস্ট করছো, আর ইয়ার অফ পাসিং এ তুমি কোন সালে পাস করেছো সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। ক্লিয়ার? এবার আমি আসবো অ্যাপিয়ারিং। অ্যাপিয়ারিং যারা ধরো জাস্ট ভর্তি হয়েছো ডিএলএড এ বা বিএড এ, তারা এখানে অ্যাপিয়ারিং করছো। অ্যাপিয়ারিং করার পরে দেখো ইয়ার অফ পাসিং বা অ্যাপিয়ারিং, এখানে তুমি সিলেক্ট করলে 2027 দিতে পারবে। 2027, 2028 সবই দেওয়া যাচ্ছে। তাহলে 2025-27 সেশন কিন্তু দিতে পারছো তোমরা পরীক্ষা। ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমার কোর্স স্ট্রিম নেম, মানে তুমি যদি বিএড করো সেটা সিলেক্ট করবে, যদি তুমি ডিএলএড করো তাহলে তুমি সেটা সিলেক্ট করছো। তারপরে হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটির নেম, তোমার বোর্ড বা ইউনিভার্সিটির নামটা লিখবে। কলকাতা ইউনিভার্সিটি হলে লিখবে, বর্ধমান ইউনিভার্সিটি যাদের তাদের নাম আসছে না চিন্তা করার কোনো বিষয় নেই, আদার্স সিলেক্ট করবে। আদার্স সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো এখানে অপশান চলে আসবে বোর্ড বা ইউনিভার্সিটির নাম, তখন তুমি এখানে টাইপ করে দিতে পারবে। এখানে গিয়ে সিলেক্ট করে যদি তুমি খুঁজে না পাও তাহলে আদার্স করছো, তারপরে এখানে টাইপ করে দিচ্ছ। যাদের অ্যাপিয়ারিং তাদের এই রেজাল্ট মোডের জায়গাটা এরকম ব্ল্যাঙ্ক চলে আসবে। তারপরে হচ্ছে ইনস্টিটিউট পিনকোড, তুমি যে কলেজ থেকে পাশ করেছো বা পড়ছো সেটার পিনকোডটা এখানে দিয়ে দিতে হচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা দেখে নেব যে যারা পাস করে গেছে তাদের ক্ষেত্রে কি হবে। যারা পাস করে গেছে দেখো পাস লিখলে তারপরে ইয়ার অফ পাসিং 2025 দিয়েছি এখানে। এখানে তারপরে হচ্ছে তুমি ডিএলএড করেছো না বিএড করেছো সেটা সিলেক্ট করছো, তারপরে বোর্ড ইউনিভার্সিটির নাম সিলেক্ট করছো, তারপরে দেখো রেজাল্ট মোড। রেজাল্ট মোডের ক্ষেত্রে দেখবে দুটো অপশান পাবে, একটা পার্সেন্টেজ, একটা সিজিপিএ। তো তোমার রেজাল্টটা তুমি দেখে নেবে কিসে রয়েছে, পার্সেন্টেজে রয়েছে না সিজিপিএতে রয়েছে, তো সেটা সিলেক্ট করে নেবে। এবার বলি ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট, যারা সিজিপিএতে করবে ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট এখানে 10 সিলেক্ট করবে। তারপরে সিজিপিএ অফ 10, তোমার রেজাল্ট তুমি দেখবে কত রয়েছে, ধরো 9.0 রয়েছে বা 9.5 রয়েছে সেটা লিখবে। তারপরে এখানে সিজিপিএতে দেখবে অটোমেটিক ওটাই চলে আসবে। ঠিক আছে? ইনস্টিটিউট পিনকোড আগেই বললাম, তোমার কলেজটা যেখানে কলেজের পিনকোডটা তুমি এখানে লিখে দিচ্ছ। এরপর তুমি ক্যাপচা দিয়ে ফিল আপ করে নিচ্ছ, তারপরে তুমি চলে আসছো একদম শেষ ধাপে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডে তোমাকে ছবি আপলোড করতে হচ্ছে, তার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 10 থেকে 200 KB এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাকে দিতে হচ্ছে। সিগনেচারের ক্ষেত্রেও তোমার 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হচ্ছে। এই গেল ডকুমেন্ট আপলোড। এরপর কি ফাইনাল সাবমিশন। পুরো ফর্মটা ভালো করে দেখে নেবে কোথাও কিছু ভুল আছে কিনা, যদি ভুল থাকে এডিট করে নিচ্ছ, যদি ঠিক থাকে সাবমিট করে দিচ্ছ, তারপরে ফিস পেমেন্ট করে দিচ্ছ। এই গেল বিষয় ফর্ম ফিল আপে। এবার বলবে তোমরা যে ক্লিয়ার হলো কিনা। যদি ফর্ম ফিল আপের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই একটা সিএল লিখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর আসবো আমি পরীক্ষা তোমরা জানো যে 6ই সেপ্টেম্বর পরীক্ষা। তো তোমরা যদি মনে করো আমাদের হাত ধরে প্রিপারেশন নেবে তাহলে অবশ্যই আমাদের সিটেট সেপ্টেম্বর 2026-এর জন্য একটি ব্যাচ রয়েছে, সেই ব্যাচে নিজেদের নাম এনরোল করতে পারো। কিংবা এই সিটেটের পাশাপাশি যদি তোমরা ভাবো যে জেটেট আর ডব্লিউবি টেট একসাথে প্রিপারেশন নিয়ে নেবে তাহলে তোমাদের জন্য রয়েছে দিগ্বিজয় ব্যাচ। সেই দিগ্বিজয় ব্যাচে তোমরা ডব্লিউবি প্রাইমারির সাথে সিটেট পেপার 1, জেটেট পেপার 1 ফ্রি পাচ্ছ। অপরদিকে তোমরা আপারের সাথে সিটেট আর জেটেট পেপার 2 ফ্রি পাচ্ছ, এবং সোশ্যাল সায়েন্সও যেমন থাকছে সেই রকম একইভাবে তোমার ম্যাথ অ্যান্ড সায়েন্সও থাকছে। তো তোমরা কোথা থেকে এটাতে এনরোল করবে না, আমাদের অ্যাপ বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপেতে গিয়ে তোমরা কিন্তু এনরোল করে নিতে পারবে। এবং সরাসরি যদি এনরোল করতে চাও তাহলে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। আর আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে
তুমি যোগাযোগও করে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়েও তুমি যোগাযোগ করতে পারো। তাহলে অবশ্যই বলবো সিটেট খুব ভালোভাবে প্রিপারেশন নাও। ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিলাম। ফর্ম ফিল আপে কত টাকা লাগবে আগের ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি, কি কি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সব। আশা করছি এই ভিডিওতে তোমাদের সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। আর যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। বাই, থ্যাংক ইউ।